বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমাই লুৎফুন্নেসা। প্রথমেই বলে নিচ্ছি, একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে। আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর স্কিপ না করে পুরোটাই দেখবেন। ইনশাআল্লাহ আশা করছি ভালো লাগবে। তো আমি আজকে একটা নতুন সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি দু রকমের রান্নার রেসিপি হিসেবে দেখাবো। অ্যাকচুয়ালি রেসিপি না, তো আমার তো ব্লগ চ্যানেল, তা আমি সব কিছুই দেখাই। তো আজকে আমি সহজ পদ্ধতিতে একদম রান্না করে দেখাবো। আমার প্রত্যেকটা রান্নাই আমি সহজ করে দেখানোর চেষ্টা করি। তো আজকে আরও সহজে দেখাবো। মাছের ডিম আর উচ্ছে দিয়ে রান্না করেছি, আর তার সঙ্গে একটু মুরগি কষে নিয়েছি। তো এই দেখেন, একটা বিড়াল আমাদের দরজার সামনে সকালে এসে বসেছিল। তো ওর আব্বু আবার ওর সঙ্গে একটু কথা বলতে যাচ্ছিলো, তো ও আবার ভালো করে বসে গিয়েছে। তো ওর আব্বু একটু ভিডিও করে নিয়েছে। তো বিড়ালটাও দেখেন, যদি না তাড়ায় তো ও কিন্তু যায় না। ওকে একটুখানি ও মনে করছে যে ও আমাকে তো কিছু বলছে না, তো একটু ভালো করেই বসে গিয়েছে। তো সকালে ওর আব্বু একটু নাস্তা বানাচ্ছিল, তো আমি অন্য কাজ করছিলাম, তো আমার দেরি হয়ে গেছে। তো উনি তো প্রায় একটুখানি দেরি হয়ে গেলে উনি একটু নাস্তাটা বানিয়ে দেয়। তো উনি একটু ডিম দিয়ে আর পাউরুটি দিয়ে অমলেট মতো বানাবে। তো এর আগেও তো অনেকবার বানিয়েছে, আমার চ্যানেলে দেওয়া আছে। যদি কেউ না দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর আমার দু একটা আপু কমেন্ট করা কদিন দেখেন বন্ধ করে দিয়েছে। আমি জানি না আপুরা দেখে কি না ভিডিওটা। কয়েকদিন যাবৎ মনে হচ্ছে আমার সেই বন্ধুগুলো ভিডিওটা দেখছেন না। তো ওনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। জানি না এখন ওনারা দেখছেন না বুঝি। আপু যদি শোনেন তাহলে প্লিজ আপনারা ভালো আছেন কিনা আমাকে বলবেন। আর এই তো উনি ডিমটাকে কিন্তু সুন্দর করে সব কিছু দিয়ে ফেটিয়ে নিয়ে আর তাসার মধ্যে দিয়ে আর দুটো রুটি দিয়ে দিয়েছে। তো এবারে এটা উল্টে নেবে, খেতে কিন্তু ভালো লাগে। আর জানি হয়তো অনেকেই বানাই এভাবে তৈরি করে, কিন্তু আমরা তো সবাই ভালোভাবে জানি যে রান্নাবান্না তো সবাই করতে পারে, কিন্তু যখন আমাদের কিন্তু আর ওপরে রান্না দেখে কিন্তু আমাদের খুব ভালো লাগে, যে আমাদের একটা মোটিভেট পাওয়া যায়। তো আমি তো বলেইছিলাম যে আমার বাচ্চারা বাড়িতে আসছে, তো ওই তো ওরা একটু শুয়ে আছে। আর আমি এখন রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি। দেখেন কত এখানটা কি অবস্থা হয়েছে। তো আমি মুরগির মাংসটা একটু ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এখানে আমার আলু আছে, তো আলুগুলো ভিজে গেছে। আর মাছের ডিমটাও বার করে নিয়েছি। তো আমি এখানে মুরগির মাংসের মধ্যে একটুখানি পানি দিয়ে দিচ্ছি, যাতে মুরগির মাংসগুলো একটু ভিজে যায়, যেহেতু ডিপে ছিল। তো আমি এখন মোটামুটি সব কাটা বাছাগুলো করে নিচ্ছি। তো এখন আমার ওই একটু ডিস্টার্ব হচ্ছে, হয়তো কিছু মনে করবেন না। ভেতরে আমার বাচ্চারা আছে, তো ওরা একটু চেঁচামেচি করছে। তো শুনতে যদি অসুবিধা হয় তো প্লিজ ক্ষমা সুন্দর দৃশ্যতে দেখবেন। আর এখন আমি রান্নাগুলো সব কিছু রেডি করে নিয়েছি, নেওয়ার পর আমি রান্না চালু করে দিয়েছি। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এইদিকে চুলোগুলো জ্বালিয়েছি, না হয়তো কিন্তু আমি সামনে চুলোগুলো জ্বালাই। আর আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি একটা কড়াইয়ের মধ্যে কিন্তু মাছের ডিম রান্না করব, আর একটা কড়াইয়ের মধ্যে আমি চিকেনটা মুরগির মাংসটা কষা করব। আর আমি তো মাছ রান্নার আগে আমি রসুনের ফোড়ন দিই, সে তো সবাই জানেন, যারা আমার ব্লগ দেখে, আমার ডেলি ভিউয়ার্সরা তো জানেনই যে আমি মাছ রান্নার আগে আমি রসুন ফোড়ন দিয়ে নিই। আমি আদা মাছেতে দিই না বলতে গেলেই চলে। আর এখানে রসুনটা একটুখানি ফোড়ন হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মুরগির মাংসটার মধ্যে কষাবো, তার জন্য আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি আদা রসুন পেস্ট দেবো। তো প্লিজ আপু, আমার রান্না যদি দেখতে কারোর একটুও ভালো লাগে বা আমার কথা যদি কোথাও বা ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে আমি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করি, আমার ভালো লাগে কাঁচামরিচের গন্ধটা তরকারির মধ্যে। তো আমি এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে নিচ্ছি।
তো আমি এখানে এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে আদা রসুন দিয়েছি, যেহেতু মাংসটা আমি কষাবো, তো আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এখন হালকা হালকা করে সব কিছু মশলা দিয়ে দেব। এখন বেশি মশলা দিইনি, যেহেতু ওরা তো মাদ্রাসায় থাকে, আর মাদ্রাসায় তো কড়া মশলা রান্না হয় না, হালকা মশলা দিয়ে রান্না করে। ওদের তো এখন কয়েকদিন যাবত ওরা মাদ্রাসায় আছে, তো ওদের অভ্যস্ত হয়ে গেছে। তো আমি তার কারণে আমি বেশি করে মশলা দিইনি, আমি অল্প অল্প করে মশলা দিয়েছি। আর মশলাটা যাতে পুড়ে না যায়, তো তার জন্য আমি মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসগুলোকে বা মাছের ডিমটাকে। আর আমার মাছের ডিম তো আমি ভেজে নিয়ে রান্না করি বা জাল দিয়ে রান্না করি, তো আজকে আমি কাঁচাই দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কাঁচা মাছের ডিমটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করবো। আর এখানে আমার ননস্টিকি প্যান, যেহেতু ধরে যাবে না। আর মাছের ডিমটা দেওয়ার পরে কিন্তু যারা এমনিও কড়াই কিংবা হাঁড়িতে মধ্যে রান্না করবে, তারা কিন্তু অনবরত নাড়তে থাকবেন। আর আমার এটা ননস্টিকি, তা সত্ত্বেও আমি কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়েছি, যাতে কেন মাছের ডিমটা তো সহজেই মানে তলায় লেগে যায়। তো আমি একটু নাড়াচাড়া করে মাছের ডিমটা সুন্দর করে কষিয়ে নেব। তো দেখেন একদম ঝুড়ো ঝুড়ো করে কষিয়ে নেব মাছের ডিমটাকে। আর তারপর আমি ভালো করে পানি দিয়ে, যখন আলু আর উচ্ছে দেবো, তখন নাড়াচাড়া করে ভালো করে পানি দিয়ে আরেকবার কষিয়ে নেব। তো এখানে আমার মুরগির মাংসটার মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটা সুন্দর করে একটুখানি নরম নরম করে নেব, মশলাটা কষিয়ে নেব, তারপর আমি মাংসটা দেব। আর এখানে দেখতে পাচ্ছেন মাছের ডিমটার মধ্যে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে, উপরে একদম উঠে এসছে। আর এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে মুরগি মাংসর। তো এরপর যাই কিন্তু আমি আর একটুখানি 5 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর আমি অফ ক্যামেরায় কিন্তু কষিয়ে নিয়েছি ভালো করে, একদম ভোনা ভোনা করে। আর দেখতেই পাচ্ছিলেন যে একদমই শুকনো শুকনো হয়ে গেছে। তো এখনও আমি কিন্তু পানি দেইনি। তো আমি উচ্ছেটা আর আলুটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমি আরও একটুখানি ভাজা ভাজা করে নাড়াচাড়া করব, কারণ আলু আর উচ্ছের মধ্যে কিন্তু থেকে কিন্তু পানি বার হবে। আমি এখন ঢাকনা দেব না, তো একদম শুকনো শুকনো করে ভাজা করে নেব, তারপর আমি পানি দেব। আর আমার মুরগি মশলাটা কষানো হয়ে গেছে, এখান থেকেও একদম তেল বার হয়ে গেছে। তো আমি এখানে চিকেনটা বা মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি। তো প্লিজ, কথার মধ্যে তো মানুষের ভুল হয়ে থাকে, তাই না? আমরা যেহেতু মানুষ, তো মানুষের মধ্যেই তো ভুল হয়। তো যদি কোনো কিছু ভুল মনে হয়, তো প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে দেখছেন আমি সুন্দর করে একদম মশলাটা, উচ্ছেটা আর আলুটা কষিয়ে নিচ্ছি, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তো আপনারা যদি চান যে মাছের ডিমটা বিনা উচ্ছে আর আলু দিয়ে রান্না করতে, তো ওটা কিন্তু এমনিও মাছের ডিমটা এইভাবে কিন্তু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়ে আর ভাতের সঙ্গে কিন্তু খাওয়া যাবে, খুবই ভালো লাগবে। তো আমি কষানোর পর আমি আলুটা আর উচ্ছেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি মুরগির মাংসটাও দিয়ে একটু কষা করে নেব। আমি এখনও মুরগির মাংসটা কিন্তু পানি দেবো না, আমি অফ ক্যামেরায় কিন্তু বেশ 5 মিনিট মতন মাংসটা কষিয়েছি, তারপর আমি পানি দিয়েছি। আর এখানে আমি আর উচ্ছের আলুটা যেহেতু পুরো বুনো বুনো হয়ে গেছে, তো আমি বেশি পরিমাণে পানি দিলাম, কারণ উচ্ছেটা আর আলুটা তো নরম হতে হবে, তাই না? তো আমি পানি দেওয়ার পর কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া করব না, তো ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে মুরগির মাংসটাও একদম কষানো হয়ে গেছে, তো আমি পানি দিয়ে দিলাম। তো এখন ঢাকনাটা বন্ধ করে দেওয়ার পর কিন্তু এখনও চিকেন থেকে বা মুরগির মাংস থেকে পানি বার হবে। তো ঠিক আছে, তো আমি এর মধ্যে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। পুরোটাই আমার, যেহেতু রান্নাঘরের কাজ বা বাড়তি এক্সট্রা কাজ, ঘরের কাজ সব কিছুই আমার হয়ে গিয়েছে। আমি পানি দেওয়ার পর কিন্তু আমি কাজগুলো করেছি। আর এখন আমার আবারও একবার এসে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। আর এখানেও আলুটা আর উচ্ছেটা একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পেয়েছিলাম আমি কতটা পরিমাণ পানি দিয়েছিলাম। আমি কিন্তু একদম জোরে আঁচে রাখিনি, আমি মিডিয়াম আঁচ করে রেখেছিলাম। তো রেখার পর আমার পানিটা একদমই শুকনো হয়ে গেছে, আর আলু আর উচ্ছে একদমই নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে একটু ঝোলের মতো পানি দেব, যাতে একটুখানি মাখো মাখো মতো হয়। তো আর একটু পানি দিয়ে আর 10 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম আছে। আর এখানে আমার মুরগি মাংসটাও হয়ে গিয়েছে, তো আমরা এখন মোটামুটি খাওয়া দাওয়া করে নেব। তো এই তো আমাদের মাখো মাখো মতো উচ্ছে মাছের ডিম আর এখানে মুরগি কষা হয়েছে। তো প্লিজ আমার রান্নাটা কীরকম হয়েছে আমাকে বলবেন, আর যদি রেসিপিগুলো সহজ মনে হয় তার জন্য আমাকে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।
আর আপনার জন্য আমাদের জন্য দোয়া করবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন, আমার ব্লগটা দেখছেন, আমার সাথে আছেন, তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা আর দোয়া। তো আমরা এখন ভাতটা খেয়ে নিচ্ছি, তো খুবই মজা হয়েছিল। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।